আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আমরা দিয়ে একটা তরকারি রান্না করবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটা বাজিয়ে দেবেন। আর এই যে এই জায়গায় আমি 6-7টার মতো আমরা নিছি। এখন আমি আমড়াগুলোকে খুব সুন্দর করে ছিলে নেব, আর খোসাটা একটু বেশি করে ফেলাবো, কারণ সবুজ সবুজটা থাকলে একটু টক টক বেশি হয়ে যাবে তরকারিটা। এর জন্য আমি একটু খোসাটা একটু বেশি করেই ফেলবো, কারণ সবুজ আবরণটা রাখবো না, সাদা সাদা আবরণ বের হওয়া পর্যন্ত খোসাগুলো ফেলাই দেবো। তো এই যে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে এখন চিকন চিকন করে কুটে নিচ্ছি। আর যেহেতু আমি শুধু এগুলোই মানে আমড়ার মাংসগুলোই নেব, কিন্তু ওই আটিটা নেব না, ওই জন্য আমি সুন্দর করে আটি থেকে এরকম চিকন চিকন করে কুটে কুটে নিচ্ছি। আর সম্পূর্ণ আমড়াগুলো আমি একইভাবেই সুন্দর করে এইভাবেই কুটে কুটে নেব সবগুলা। এই যে মাঝখান থেকে আটিটা রেখে দিলাম, ওইগুলো না ফেলাই দিয়ে সুন্দর করে আমরা আলাদা লবণ দিয়ে খাবো। তার জন্য সবগুলো আমি এই যে আটিগুলো একটা বাটির মধ্যে রাখছি। আর আমার আমড়াগুলো কোটা হয়ে গেছে। আর এই আমড়ার ভিতরে আমি এই যে বড় সাইজের একটাই আলু দেব, কারণ আমরা অল্প আর বেশি আলু হয়ে গেলে আবার আমড়ার টেস্টটা থাকবে না। এর জন্য আমি বড় সাইজের একটা আলুই দিচ্ছি। আর আলুগুলো একটু চিকন চিকন করে কুটে নিচ্ছি। যেহেতু আমি আমড়া চিকন চিকন করে কুটছি, তাই আলুগুলো একটু চিকন চিকন করেই কুটে নিছি। আর আমড়াগুলো আমি আলাদা রাখছি, কারণ আমি আমড়াগুলো একটু হালকা ভাপ দিয়ে নেবো, যেন টক টক ভাবটা চলে যায়। তো এই যে আমরা ধুয়ে সুন্দর করে যে পানির ভিতরে এখন একটু হালকা ভাপ দিয়ে নেব, তাহলে হবে যে তরকারিটা একদম টক টক লাগবে না। তো এই যে দেখেন আমার আমড়াগুলো একেবারে ভাপ দেওয়া হয়ে গেছে। অল্প সময়ই ভাপ দেবো, কারণ বেশিক্ষণ আমি জ্বালাবো না। তো এই যে সুন্দর করে আমরা একেবারে ধুয়ে, আবারও ধুয়ে, তারপর আলু ধুয়ে, এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে চলে আসলাম। ভাপ দেওয়ার পরেও আমি আমড়াগুলো একটু আবার ভালো করে ধুয়ে নিছি, যেন একটা টক টক ভাব না থাকে। তো এই যে আমি এখন কড়াইতে তেল দিয়ে সুন্দর করে ঝাল পেঁয়াজ দিয়ে দিছি, দিয়ে ঝাল পেঁয়াজগুলো একবার বাদামি কালার আসার আগ পর্যন্ত ভাজবো। তো বাদামি বাদামি হয়ে গেছে। এখন আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি করব কি, মশলাটাকে সুন্দর করে একেবারে কষাই নেব। আর তরকারির মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা খেতে ততই ভালো লাগবে, আর কাঁচা কাঁচা গন্ধ আসবে না। মশলার একটা যে ভালো মতো না কষালে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে, কিন্তু ভালো মতো সুন্দর একেবারে তেল ফুটা পর্যন্ত মশলাটা কষায় নিলে পরে সেই গন্ধটা আর আসে না। তো এই যে মশলাটা আমি সুন্দর করে একেবারে কষা নিয়েছি, তেল ফুটতেছে দেখতে পাচ্ছেন। এখন আমি চিংড়ি মাছগুলো মশলাগুলোর ভিতর দিয়ে দিছি, দিয়ে মশলার সাথে আমি চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে কষাই নেবো, একেবারে লাল লাল হওয়ার আগ পর্যন্ত। এই যে মশলাটাও আর একটু কষানো হয়ে যাবে আমার। এই যে মাছগুলো একেবারে সুন্দর কষানো হয়ে গেছে মশলার ভিতরে। এখন আমি আলু আর আমড়াগুলো দিয়ে দেবো। তো প্রথমে আমি আলু দিয়ে দিচ্ছি, এখন আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আর নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমরা আর আলু প্রায় একই রকম দেখা যাচ্ছে। তো এই যে আমি মশলার সঙ্গে সুন্দর করে একটুখানি কষাই নেব, নিয়ে তারপর আমি একটু একটু কষানোর জন্য একটুখানি পানি দেব। তো এই যে আমি একটুখানি পানি দিছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে আমি করব কি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এই যে ঢাকনা উঠায় দেখি যে একবার আলুটাও আমার প্রায় সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে আসছে, আর পানিটাও টেনে গেছে, আর অল্প পরিমাণ পানি আছে। তো আমি এইটুকু পানি দিয়ে পুরোপুরি তরকারিটা সুন্দর করে কষাই নেব। যেটুকু বাকি আছে সেইটুকু একেবারে আলু আমরা সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখেন আমি পানি একেবারে সুন্দর করে টেনে টেনে গেছে। আর এখন এই যে আমার তরকারিটাও একেবারে সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আমরা আলু। তো এখন আমি ঝোলে পানিটা দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণে ঝোলে পানি দেবো, কারণ তরকারিটা আমি বেশি ঝোল ঝোলও রান্না করব না, আবার বেশি একবার শুকনো শুকনো করবো না। আমি মিডিয়াম একেবারে মাখা মাখা করে রান্না করব। তো এই যে দেখেন ঝোলের পানি কমে গেছে, আর আমার তরকারিটা একেবারে হয়ে আসছে। তো আমি একটু আবারও নাড়াচাড়া দিচ্ছি, আর এর মাঝে আমি আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে তরকারির ঝোলটা একেবারে ঘন ঘন হবে। তো এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে একেবারে, মনে হচ্ছে যে শালগমের তরকারি। আর কালারটাও কত সুন্দর হয়েছে। তো রান্না বাড়া শেষে আমার ছেলেকে খেতে দিয়েছি। তো আমার রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।